গুড ইভিনিং দোস্ত, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি, শেখপাড়া টু বাবনাবাজ। তো শেখপাড়াতে আমি গাড়ি স্টার্ট করেছিলাম। চলে ভিডিওটা স্টার্ট করি শেখপাড়া থেকে, বাড়ি থেকে করে নিই। তো চলুন আগানো যাক। তো শেখপাড়াতে নাম করা যে বলে রেস্টুরেন্ট, সোনালি রেস্টুরেন্ট, বাম সাইডে এটা রেখে দিলাম। আর যে এই রোডটা হচ্ছে দেখি শেখপাড়া টু সাগরপাড়া রুট এটা। আর রোডটা খুব সুন্দর, খুব ভালো লাগে রাইড করতে। তো ভালো লাগে, রাস্তাও খুব ভালো, মানে পুরোটাই ভালো, কিন্তু কিছুটা কিছুটা ভাঙ্গা আছে। এইদিকে নাই বলতে ওই পুরোটা এখন ভালো আছে। তো রোডটাও খুব ভালো। চলুন দেখ, ভাঙ্গা বলতে সামনের দিকে বলতে সাগরপাড়া আগে একটু ধরুন ভাঙ্গা আছে মাঝে মাঝে। তো এটা আমাদের শেখপাড়ার পেট্রোল পাম্প এটা। আর তার পাশেই দুই পাশেই নার্সারি, গাছগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগে। বৈকাল টাইমে সুন্দর লাগে আর কি, খুব ভালো লাগে মানে এগুলো ঘুরতে। আর এইদিকে পাম্প ছিল, রুট করেছে, এই যে রাস্তা চলে এলো ডান সাইডে দিয়ে, ওই ডান সাইডে ছিল বলতে এখন ওটা রাস্তা ওই পলিটেকনিক কলেজ আছে কি না এটা বলে, পলিটেকনিক কলেজ যে রাস্তা ওটা চলে গেল, পিছিয়ে রেখে এলাম ডান সাইড ওটা। আর বিল্ডিংগুলো দেখলেন না পিছিয়ে সাইডে যে ডান সাইডে ছিল, ওগুলো হচ্ছে দেখি কলেজ। এই বাম সাইডে পিছিয়ে রেখেলাম যেটা, ওটা হচ্ছে দেখি কি বলছে ইয়াম্মা যে শোরুম আছে কি না ওটা, মানে গাড়ির শোরুম অ্যাকচুয়ালি। সামনে বাজার যেটা আসছে ওটা হচ্ছে দেখি ওই ঝাবড়িয়ে বাজার যেটা বলে, ঝাবড়িয়া বলে সবাই। আর যে বাম সাইডে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওটা হচ্ছে দেখি কাতলামা যাচ্ছে। শরীরের অবস্থা খুব ভালো নয় আমার, মানে কাশি হয়েছে, সর্দি লেগেছে, তার জন্য ভিডিও দিতে পারিনি। আর খুব টেনশনের মধ্যে ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারিনি। এটা একটা পাম্প, ঝাবড়ি পার করে একটা পাম্প, যেটা ডান সাইডে ছিল ওটাও পেট্রোল পাম্প। আমাদের সুযোগ সুবিধা পাম্প দুটো কাছে, মানে পেট্রোল পাম্পগুলো সবগুলো বলতে আমাদের শেখপাড়া বাজারে আমাদের এদিক দিয়ে সুযোগ সুবিধা যে পাম্প, পেট্রোল পাম্প দুটো আমাদের বাড়ির পাশেই, একদম বলতে গেলে 3 কিলোমিটারের ভিতরে, 3-4 কিলোমিটারের ভিতরে। তো এই রোডটা খুব সুন্দর লাগে আমাকে। তো বৈকাল টাইম খুব ঘুরতে বেড়াই, ব্লগ বানানো হয় না, তা মাঝে মাঝে বানিয়ে নিই। তো ভিডিও বানিয়ে দিয়েছি এটাও। তো এই রাস্তা দেখেন খুব সুন্দর লাগে দেখতে, দেখেন রোডটা এক চরুস এক লেভেলে, খুব ভালো লাগে রোডটা, খুব সুন্দর। বিকাল বিকাল আমি প্রায় আসি, ঘুরতে যাই, খুব ভালো লাগে। তো সামনে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, ওই ফাঁকাটা এর আগে আমি ভিডিও শ্যুট করেছিলাম রিলসে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় মানে ভিডিও শ্যুট করেছি আমি অনেক, রিলস দেওয়া আছে, অ্যাকচুয়ালি লোড দেওয়া আছে, রিলস লোড দেওয়া আছে, ব্লগ আমি বানাইনি। তো এই সাইডে যেটা বাম সাইডে যে রাস্তা সোজা, তো বাম সাইডে যেটা আছে এটা ভাটা, এখানে পুলিশ থাকে মাঝে মাঝে চেকিং করার জন্য। আর টার্নিংটা খুব সুন্দর লাগে, টার্নিংটা আমার ভিডিও বানানো আছে বলতে রিলস দেখবেন, খুব সুন্দর মানে ভিডিওটা হয়েছে, মানে প্রথম যখন আমি বানিয়েছিলাম রিলসটা। আমি এই কারণেই ভিডিও বানাতে পারিনি, চলে কি লেট হয়ে গেছে, শরীরের অবস্থা খুবই খারাপ, সর্দি কাশি আর টেনশনের ভিতরে ছিলাম, এখনও আছি অলরেডি। তো বলবো কি, তাও আপনাদেরকে ব্লগ তো দিতে হবে, তার জন্য, নাহলে তো আপনারা বলবেন যে ব্লগ দিচ্ছে না, কি ব্যাপার 2-3 দিন হয়ে যাচ্ছে ব্লগ দিচ্ছে না। তার জন্য কষ্ট করে আপনাদের জন্য ব্লগটা বানিয়েছি। তো
আপনারা দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ফাঁকাটাতে ভিডিও বানিয়েছি, খুব ভালো লাগে, দারুণ রোড এটা। মানে আমাদের যে শেখপাড়া সাগরপাড়া রোডের মধ্যে এই রোডটা খুব সুন্দর, ধুলো বালি তেমনটা বোঝা যায় না, কিন্তু ইসলামপুর বহরমপুর যেটা মানে শেখপাড়া বহরমপুর যেটা রুট, ওই রুটে অনেক ধুলো বালি লাগে, কিন্তু এই রুটে ধুলো বালি আমি বুঝতে পারি না, খুব ভালো লাগে। সামনে যেটা একটা মোড় আসছে মনে হচ্ছে, সামনে একটা মোড়, একটা এই মোড়টার নাম ভুলে গেলাম আমি, কি বলছে ভুলে গেলাম, মনে আসছে না, সরি কুপতলা, ওটা কুপতলা মোড় মনে পড়েছে, কুপতলা মোড় চলে গেলাম, পার হয়ে গেলাম কুপতলা মোড়। চলুন আগিয়ে যাক সামনের দিকে, আমাদেরকে তো পাবনাবাদ যেতে হবে, যেহেতু ট্যুর করেছে একটা ছোট্ট পাবনাবাজে শেখপাড়া টু পাবনাবাজ। তো চলুন আগিয়ে যাই। মানে কুপতলা পর পড়বে নোটেল বাজার, সামনে নোটেল বাজার পড়বে। তো আমি যাচ্ছি বলতে ওই পাবনাবাজ, যে পাবনাবাজে বন্যা ঢুকেছে, মানে পানি বাড়ছে বলে, বন্যা যেটা বলে, বন্যা বাড়ছে অনেক বলে, তাই দেখতে যাচ্ছি। তো তার জন্য ভিডিও বানিয়েছি, যে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই, তার জন্য ভিডিও বানিয়েছি আর কি। ব্লগটা আপনাদেরকে দেখার সুযোগ তো করে দিতেই হবে, তাহলে কেমন দেখায় তখন বলবেন আপনারা যে পাপন ভাই একা একা ঘুরে চলে আসছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে না, দেখাচ্ছেও না। তার জন্য দেখার তো সুযোগ করে দিয়েছি, নিয়ে যেতে না পারি, দেখার সুযোগ করে দিয়েছি আপনাদেরকে। দেখে নিন পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে, দারুণ লাগবে আশা করি। এই সামনে ঢুকছে নবীপুর, নবীপুরের ডান পাশে একটু সামনে চলুন আগিয়ে যায়। এই তো চলে এসেছি, ডান পাশে দেখুন কলেজ আছে, এই ডান পাশে কলেজ ঢুকে গেল। আর এইদিকে যে বাম পাশে একটা রাস্তা ছোটো গেল, ওটা হচ্ছে দেখি ভিতরের দিকে যাওয়া যাবে, মানে ওই রোডটা মোহনগঞ্জ বাজার যাবে, সোজা গিয়ে যাবো বাম পাশে গিয়ে যদি বাজার পড়বে, সোজা গেলে মোহনগঞ্জ বাজার, আবার দিয়ে সোজা দিয়ে বাঁ দিকে মোহনগঞ্জ বাজার পড়বে সোজা গিয়ে, আর এই ডান দিকে গেলে নবীপুর বাজার চলে আসবে আবার। এই নবীপুর বাজার ঢুকে গেছি আমরা, এটা নবীপুর বাজার। তারপর ওই নবীপুর বাজারে এটা বলে তিনটা মোড়, এই যে সাইডে চলে এলো একটা গাড়ি, ওটা যাবে ডাইরেক্ট মোহনগঞ্জ আসবে। আর যে রাস্তাটা বললাম ওই রাস্তাটা এদিকে আসবে, যেটা আপনাদের বললাম যে ডান সাইডে যেটা আসবে, সোজা যাচ্ছি। চলে সাইডে মানে ডান সাইডে স্কুল ছিল, ওটা দেখাতে পারিনি, মানে ডান সাইডে স্কুল ছিল ওটা দেখাতে পারলাম না, একটু ভিতরটার জন্য ডান সাইডে একটা রাস্তা পড়ে। নবীপুর বাজার পার হয়ে গেলাম আমরা। এই জায়গাটা খুব সুন্দর, টার্নিং একটা খুব সুন্দর লাগে। তো চলুন আগানো যাক, আগাই। তো সামনের দিকে আর একটু গেলি নোটেল বাজার চলে আসবে। আর বাসও আমাদের লাইনে চলে, অ্যাকচুয়ালি নবীপুর মানে সাগরপাড়া শেখপাড়া বাজার খুব বাস চলে। আর এই সাইডে যেটা ডান সাইডে দেখলেন এটা পেট্রোল পাম্প, এটা হচ্ছে কি নবীপুরে পেট্রোল পাম্প বলে, নবীপুর নোটেলে পেট্রোল পাম্প বলে। মাঝামাঝিতে আমাদের লাইনে এদিক দিয়ে সুযোগ সুবিধা আছে, বাইকের পেট্রোলের সমস্যা হয় না, কেননা আমাদের কাছেই পাম্প। দেখলেন তো শেখপাড়া থেকে আস্তে আস্তে 3টে পাম্প পড়ে গেল। চলুন আগানো যাক। ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে আমার, কাশি হয়েছে আর শরীরের অবস্থা খুব খারাপ, টেনশনের ভিতরে ছিলাম, এখন আছি। তো আশা করি ভালো হয়ে যাবে। ডান সাইডে রাস্তা চলে গেল একটা, ওইদিকে ভিতরে কি বলে ওটাকে, যে লক্ষ্মণ মোড়ের মানে সামনে লক্ষ্মণ মোড়, কিন্তু এদিক দিয়ে গেলেও এদিকে সামনে আবার সোজা গিয়ে যদি বাম পাশে যায় তো লক্ষ্মণ মোড়ে উঠবে। আর ওইদিকে কি বলছে ওটাকে, যায় রাস্তা আমার জানা না, এটা লক্ষ্মণ মোড় বলে, এটা নোটেল বাজার লক্ষ্মণ মোড় বলে। নোটেল বাজার একটু সামনে, মানে নোটেল বাজারই বলে সবাই,
লোচন মোড়ে মানে বলে সবাই, আর পরিচিত আর কি লোচন মোড়তে। আর নোটেল বাজার পুরোটাই নোটেল বাজার, কিন্তু লোচন মোড় বলে তাই। সামনে এই তো নোটেল বাজার ঢুকে গেছে। এই যে ডান সাইডে চলে গেল ওটা স্কুল, মানে নোটেলের একটা স্কুল আছে, মানে গার্লস স্কুল আছে, বয়েজ আছে। ঢুকে গেল যেটা ডান সাইডে, ওটা পাবলিক স্কুল আছে ওদিকে। এটা বাজার, নোটেল বাজার। এটা বাস পড়েছে সামনে, দেখেন বাস পুরো একদম ধুলোতে নষ্ট করে দিচ্ছে, অনেক ধুলো পড়ছে। আমার খুব অসুবিধা, হেলমেটটা নিয়েছি নি। সামনে দেখেন যে বাসের যে বাম সাইডে রাস্তা যাচ্ছে, ওটার দিকে ঘোষপাড়া যায়। ঘোষপাড়া রাস্তা এক কথা বলে, নোটেল ঘোষপাড়া। অনেক ধুলো পড়ছে গায়ে, আমার চোখে দেখতে পাচ্ছি না, চোখে চশমা আছে তাও অসুবিধা হচ্ছে। তো চেষ্টা করছি বাসটার আগে যাওয়ার অথবা আগ মারার। তো বাসটা চেপে যাচ্ছে ডান দিকে, বাম দিকে যাওয়ার হাত দিয়ে। তো আশা করি চলুন যে বাসটার আগ মারা যাক। চলুন এবার আগ মারবো ভাবছি, তো মোটরসাইকেল টোটো চলে এলো, হলো না। আর একটা মৌকা, হ্যাঁ চলুন যাই। পার হয়ে গেলাম, বাসকে পেঁচে দিলাম, অনেক ধুলো খাইয়েছে। আসলে আমাদের বাইকে ধুলোবালিটা বেশি পড়ে, হেলমেটটা থাকলে অসুবিধা হয় না। হেলমেটটা ছিল না, নিইনি, আছে নিয়ে হয়নি, শর্ট করে বেরিয়ে চলে এসেছি। খুব সুন্দর রূপ দেখুন, খুব ভালো লাগে আমার। নোটেল বাজার পার হয়ে গেলাম, দিয়ে সামনে যাব। এই দেখুন ধুলোবালি বাসের ভিতর, মানে লরিটা ছিল ধুলোবালি অনেক। তো এগিয়ে যায়, ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তার জন্য আমি স্পিড করে দিয়েছি, ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাহলে লং ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো সামনে মানে বাজারগুলো আমি ধরেছি অ্যাকচুয়ালি, তো ভিডিও আর তাছাড়া মানে পুরো যদি আপনি ভিডিওটা করতে যাই তো বিষয় হলো পুরো বড় হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে, তার জন্য করিনি পুরো, মানে স্পিডটা দিয়ে দিয়েছি ভিডিওতে। মানে একটু মানে এটা হচ্ছে দেখি কাটাবাড়ি বাজার, ডান সাইডে কাটাবাড়ি চলে গেল, আর বাম সাইডে রাজাপুর যেটা বলে, এটা মেন কাটাবাড়ি বাজার। যে সামনে গিয়ে চলুন, সামনে যাই চলুন, সামনে গিয়ে হাট দেখতে পাচ্ছেন, ডান সাইডে কাটাবাড়ি হাট যেটা হয়। এই ডান সাইডে দেখুন মানুষজন সব হাটে সব আছে, সবজি তরকারি নেওয়ার জন্য এসছে সব। দেখুন সবজি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি। ডান সাইডে হাট পার হয়ে গেলাম, সামনের দিকে আগে যাই চলুন। ভিডিওটা অনেক লং তো হয়ে গেছে, তাও কমিয়ে দিয়েছি, অনেক লং হয়ে যাচ্ছিল, প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়েছিল। আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিও রুটে, মানে তার জন্য। আর সামনে মেয়েগুলো দেখুন, যে ক্যামেরা ছিল আমার কাছে, এই কারণে মুখ দিয়ে একজন হাত ঢেকেছিল, মানে মুখটা ঢেকে, সরি মুখটা ঢেকেছে হাত দিয়ে, মানে উঠে পড়বে বলে। আজব জিনিস বলে, ভালো করেছে। আমি আবার ভিডিওর স্পিডটা বেরিয়ে দিলাম যে লং হয়ে যায়, তার জন্য। চলুন আগিয়ে যাই, সামনে বাজারটা ধরবো। কাটাবাড়ি বাজার পার হয়ে গেছি, সামনে কাজীপাড়া যে হাই স্কুল বলে, হাই স্কুল, কাজীপাড়া হাই স্কুলের সামনে আমি আপাতত পৌঁছে গেছি। দেখুন ডান সাইডে ফিল্ড দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে দেখি এই দেন রং করা যে সাদা বিল্ডিংটা, ওটা হচ্ছে দেখি কাজীপাড়া স্কুল। এই ফিল্ডটা কাজীপাড়া স্কুলের। চলুন পার হয়ে গেলাম কাজীপাড়া স্কুল। ডান সাইডে যে রাস্তা ছিল ওই দিকে নিচের দিকে যাই, রাস্তাটা জানা নেই আমার, আগে যাই চলুন। সামনের দিকে চলে এসছে, মানে এবার বিয়েপাড়া পার হয়ে গেছি, এবার ধনিরামপুর বাজার পড়বে। চলুন আগানো যাক। আশা করি ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না প্লিজ, আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, দেখতে পাচ্ছেন। সামনে চলে এসেছি, মসজিদটা দেখে এলাম ধনিরামপুরের,
বাজারের মসজিদ পিছিয়ে রেখেলাম, সামনে বাজার, শ্রীরামপুর বাজার চলে এসেছি। হে মা, কিসের মধ্যে কি ভরেছে দেখুন, হরাস করে ভরে দিল গাড়িটা। এই বাম দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা বাবনাবাদ যাবে এই রাস্তাটা। এটা বাজার, ধনিরামপুর বাজার ছেড়ে চলে এলাম আমরা, বাবনাবাদের রাস্তায় ঢুকে গেছি। এটা বাবনাবাদ যাচ্ছে রাস্তাটা, যে ধনিরামপুর বাজারে এসে যেটা পড়ছে, যে বাম সাইডে যে রাস্তাটা পড়ছে ওটা যাবে বাবনাবাদ। চলুন আগানো যাক। বাবনাবাদের রাস্তায় নেমে গেছি আমি। তো রাস্তা ব্লক করলে বসে আছে, দেখুন পাথর লোড করছে, মানে ট্র্যাক্টরে। এদিকে টোটোতে জাম লাগিয়ে দিয়েছে আর ট্রাক্টরওয়ালা ভাই বলছে হাই ভাই, আমাকে ভিডিওতে অ্যাড করে দাও বলেছে। আর ওই মুহূর্তেই জেসিপির যে বাকেটটাতে পাথর দিয়েছে, পালিয়ে গেছে। সেই কারণে ধুলো বলে অনেকের জন্য আমি ওই মুহূর্তেই বেরিয়ে গেছি, দেওয়ার সঙ্গে সঙ্গে সাউন্ড করে বেরিয়ে গেছি, ধুলোবালা বেশি হতো। চলুন আগানো যাক। ভিডিও বানাতে খুবই অসুবিধা হচ্ছে আমার, কণ্ঠটা কেমন কেমন মনে হচ্ছে বুঝতে পারছেন। খুব ডিপ্রেশনের মধ্যে আছি আমি এই কারণেই, আর শরীরের অবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন আপনারা কণ্ঠ দেখে, ভয়েস দেখে। অনেকটা তো চলে এসেছি, মানে ধনিরামপুর বাজার থেকে প্রায় 4 কিলোমিটার মতো, 3-4 কিলোমিটার প্লাস হবে বাবনাবাদে যে যেখানে যাচ্ছি যে জায়গাটা। এই দেখুন, এটা স্কুল, বাবনাবাদের এটা স্কুল, এটা ফিল্ড যে দেখতে পাচ্ছেন ডান পাশে, দোকানের সামনে, দোকানের পিছনে, দোকানের জন্য দেখতে পাচ্ছেন না, দোকানের পিছনে ফিল্ড আছে। আর প্রাইমারি স্কুল পাশেই এই দেখুন স্কুল দেখলেন ভিতরে যেটা। আর এর বাবনাবাদের মেন গেট যেটা, কিছু লেখা নেই, এটা মেন গেট। দেখলেন যে ডান পাশে এটা ছিল, এটা দোকান, নতুন নতুন করছে, আগে ছিল না, এখন নতুন নতুন বানাচ্ছে, অ্যাকচুয়ালি করছে। আর কিছুটা, অনেক দূর যেতে হবে না, কিছুটা গেলেই পৌঁছে যাব। চলুন আগানো যায়, আমরা আগাই, চলুন সাথে যাই, সাথে থাকুন, যেটা দেখতে থাকুন আপনারা, সাপোর্ট করবেন অবশ্যই। আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আশা করি করে দেবেন। সবাইকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সবাইকে বেশি বেশি শেয়ার করবেন। যে এবার চলে এসেছি, দেখেন যে সোজা এসে যে ডান পাশে দেখলাম রাস্তা, দেখলেন একটা ছোট্ট, সামনের দিক দিয়ে যাওয়ার রাস্তা অনেক আছে, মানে যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে যেতে পারে। সেই জায়গাটা, যে জায়গাটা যাচ্ছি আমরা, যেটা বাবনাবাদ যে ঘাট বলে, বললাম দেখুন লোকাল রাস্তা, অ্যাকচুয়ালি ভিতরে, মাঠের ভিতরে তো ঘাটটা, জন্যই তো মানুষজন দেখতে পাচ্ছেন আশপাশে সব ছোট্ট গ্রামের মতোই, মানে গ্রামেটা কিন্তু ছোট্ট, মানে ভিতরে, তার জন্য ছোট গ্রামের মতো লাগছে, বড় গ্রাম। দেখুন ছোট্ট লোকাল রাস্তা এটা, মানে বৃষ্টি হলে যাওয়া খুবই অসুবিধাই হতো, আশা করি আর বৃষ্টি হয়নি। নেমে গেলাম সোজা এসে ডান দিকে। এই বাবা রাস্তা দেখুন, এরকম মাটির রাস্তা থেকে যে আমি এসেছি আর আগে অনেকবার, তাও আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা বানালাম। এবার অনেকবার এসেছি আমি, আর একবার এসেছিও, অনেকদিন হয়ে গেল আসা, হয়ে যায় প্রায় 1-1.5 মাসের পর হয়ে গেল, প্রায় আসি ঘুরতে। তো আমি সবসময় ঘুরেই বেড়াই, তো সব জায়গায় তো ঘুরি, তো ভিডিও বানানো হয়। এবার থেকে নিয়াত করেছি আমি আপনাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দেবো। আমি যেখানে ঘুরছি ছোট্ট ছোট করে ব্লগ বানাবো, আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো। এই মাঠ চলে এসে দেখুন, মাঠ রাস্তা দেখুন, মাঠের রাস্তা, এটা সামনে ঘাটটা পড়বে দেখুন। চলুন আগানো যাক। আর ড্রাইভটা একটু ভালো করে করতে হবে, রাস্তা খুব ভালো না তো, এর জন্যে পড়ে গেলে অসুবিধায় পড়ে যাবো না। চলুন আগানো যাক।
আবহাওয়াটাও সেরকম ভালো ছিল, একরকম ছিল। দেখুন লোকজন সব দেখতে এসছে, ছবি তুলতে এসছে। জায়গাটা খুব সুন্দর, প্রায় মানুষ আছে। দেখুন পুরো ওই সাইডটা মানে যাওয়া যায়, যে সোজা যাচ্ছে যে ডান পাশে, ওটা হচ্ছে বাংলাদেশের বর্ডার পড়বে। সামনের দিক পার হলে বাংলাদেশের বর্ডার পড়বে, মানে ওই পার হলে সাইডে বর্ডার পড়ছে, ডান পাশের দিকে বর্ডার পড়ছে। এটা পার হলেও পার হওয়া যায়, ওদিকে মাঠ আছে। ডান দিকে যে যত যাবেন তত ওখানে বর্ডারটা পড়বে, বাম দিকে ডান দিকে নৌকো আছে, নৌকোতেও চাপছে অনেকজন, ওই দেখে নদী চাপছে। আমরা চেপেছি অনেকবার, আপনারা যদি চাপতে চান তো এসে চাপতে পারেন, খুব ভালো লাগে। বিকাল বিকাল ফ্যামিলি এসে ঘুরবেন, ভালো লাগবে। এই জায়গাটাতে এত গর্ত আপনাদের বলে বোঝাতে পারবো না, অনেক পানি এখানে, অনেক গর্ত, প্রচণ্ড। প্রায় বলে না 10তলা অথবা 7তলা বিল্ডিংয়ের মতো উঁচু হবে, মানে ডাউন আছে নিচে, 7তলা ধরলেন এরকম ডাউন আছে। চারিপাশটা দেখুন, আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার কাছে এটাই অনুরোধ, শেয়ার করবেন। ইউটিউবে তপন পিজে নামে আমার আছে, চ্যানেল আছে, তপন পিজে নামে ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রামও আমার তপন পিজে নামে ইনস্টাগ্রামও আছে। আপনারা সব জায়গায় ভিডিও দেখতে পাবেন আমার, কিন্তু ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ।